COP29 বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি প্রায় 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত সম্মেলনের স্থানে তিনি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উন্নয়নে তুরস্কের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অধ্যাপক ইউনূসও তুরস্কের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডিকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতে সম্প্রতি 57 জন বাংলাদেশি নাগরিকের মুক্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে ও নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোদেল সহ দক্ষিণ এশিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানান এবং একে তার পররাষ্ট্রনীতির একটি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার রাষ্ট্রপতি, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টেগ্রিনেগার রাষ্ট্রপতি, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের সহ রাষ্ট্রপতি, ফিফা রাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।